বাংলাদেশের কমার্শিয়াল সিনেমায় মেগা স্টার, সুপারস্টার সাকিব খান। কিন্তু তিনি এমন কাজ করবেন কেউ যেন ভাবতেই পারেনি। এ যেন এক অবাক কাণ্ড ঘটল। সবার মনেই তিনি যেন কষ্ট দিয়েছেন। বাংলা সিনেমায় তিনি বলে থাকেন, তিনিই একমাত্র নায়ক যিনি বাংলা সিনেমাকে এতদূর নিয়ে এসেছেন। কিন্তু সেই দিকটা যেন এখন ফিকে হতে শুরু করেছে। তিনি যেন নিজেকে নিয়েই আছেন, নিজেকে নিয়েই ব্যস্ত। আমরা প্রতিবার ঈদের সিনেমায় দেখি সাকিব খান যখন সিনেমা বের করেন এবং তার পাশাপাশি যখন অন্য নায়করাও সিনেমা বের করেন, সাকিব খান নিজের সিনেমার পাশাপাশি তাদের সিনেমাকে গুরুত্ব দেন। কিন্তু এবার আমরা দেখলাম ঠিক তার বিপরীত। সাকিব খান যেন নিজের সিনেমার প্রমোশন নিয়েই ব্যস্ত। তার সোশ্যাল পোস্টে দেখা যায় সাকিব খান অন্য কোনো সিনেমা নিয়েই তার পোর্টালে কোনো কিছুই লেখেননি। তিনি শুধু লিখেছেন তার সিনেমাগুলো নিয়েই। ১ম এ যদি আমরা যাই সাকিব খানের এই জায়গাতে, সেখানে কিন্তু তিনি লিখেছেন এক্সপেরিয়েন্স, ভালোবাসা দিস, ভালোবাসা নিস, সং ফ্রম রকিস্টার। সেই রকিস্টার সিনেমার যে একটা গান ভালোবাসা দিস, ভালোবাসা নিস, সেই সিনেমার প্রমোশন তিনি করেছেন। এখানে রোহিত বা বনলতা সেনের কোনো কথাই লেখা নাই কিন্তু। অনেকে লিখেছেন, প্রশংসা করেছেন, দারুণ একটি গান কমেন্টস করেছেন। তারপরে যদি আমরা দেখি গত ২ জুন তিনি রকিস্টার গোলস গ্লোবাল লিখে তিনি কতগুলো ফটো কার্ড দিয়েছেন। এখানে তিনি কতগুলো সিনেমার কোন জায়গায় কোন সিনেমাটি চলছে সেগুলো লিখেছেন। তারপরে আমরা এখানে যাই তার নিচের দিকে, সেই রকিস্টার সিনেমায় অনন্ত ভালোবাসা থেকে রকিস্টার ২৭ বছর পর শীর্ষে সাকিব খান। সাকিব খান যে শীর্ষে সেটা সবাই জানে। কিন্তু শীর্ষ থাকার যে শিষ্যত্ব ধরে রাখা সেটা কিন্তু অনেক কঠিন। অনেক অন্যকেও কিন্তু সেখানে মূল্য দিতে হয়। শুধু নিজেকে নিয়ে থাকলে কিন্তু হয় না। সেটা কিন্তু সাকিব খান ধীরে, ধীরে যেন সরে আসছেন সেখান থেকে। তো এই সাকিব খানকে যেন কেউ চিনতেই পারছে না। অনেকেই বলছেন যে এমন সাকিব খানকে কেউ এর আগে দেখেনি। তিনি যে সিনেমার কথা বলেন, বাংলাদেশের সিনেমার আরো উন্নয়ন হোক, ভালো হোক। সেই যে সাকিব খান কথাগুলো বলেছিলেন, তার কর্মকাণ্ডের সাথে কেউ যেন মিলই খুঁজে পাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাও এবং ভিডিওটি লাইক দাও এবং সাবস্ক্রাইব করো।